ক্ষমতা দেয়া মনে করেন আমার নামে 4টা মামলা দিয়েছে। আমরা শুরু করি। তার কাছে কি জিয়াদুল হাই খান তার 2 ছেলের নামে দিয়েছে কাইটা এই ইয়ার মাল ছিল গরু করছে এটা থানা জমি সংক্রান্ত আমাদের 4টা। আমি বলছি আমার দিনে দুপুরে আমার ডাকাতি হয়েছে স্যার, আমার লুটপাট করে সব মাল নিয়ে গেছে। এটা তো দিনে দুপুরে ডাকাতি, গ্যান্ডিং দিয়ে কাটছে। এটা হাজার হাজার মানুষ দেখছে, হাজার হাজার লাইট হয়েছে। পরে এটা মামলা নেওয়ার পরে সে মামলা এফআইআর করে এটা পাঠাই দিল। আমরা আসামি ধরতে বলি, খালি ওই আমরা দেখতেছি। আসামি উপরে নাকের টাকা দিয়ে চলছে, মামলা চর্চা চলছে, সব দিক দিয়ে চলছে। আমাদেরকে তো ওইটা বলার নাই। এবং যেই টাইম তারা আমাদের নামে একটা মিথ্যা আমাদের নামে একটা চাঁদাবাজি মামলা করছে, তার ছেলেও একটা আমাদের নামে মিথ্যা চাঁদাবাজি মামলা করছে। আমার ভাই বাদার সবাইকে দিয়ে, আমার ভাড়াটিয়া মালিক টালিক সবাইকে দিয়ে, আমাকেও আবার এর বাবা শঙ্কর, এই শঙ্কর আবার আমার নামে একটা কালকের এই 29 তারিখ একটা চাঁদাবাজি মামলা করেছে আমার ভাই বাদার সবাইকে দিয়ে। এই যেই টাইমে সে চাঁদাবাজি মামলা করছে, এই টাইমে এখানে পুলিশ ছিল, আমরা কোথাও ছিলাম না। আমাদের কল রেকর্ড দেখেন আমরা কোথায় ছিলাম। হয়তো আমরা বাসায় ছিলাম, না হয়তো বা আমার একটা খেতে বলে প্লাজা দোকান ছিল, ওখানে ছিলাম, নয়তো বা থানায় ছিলাম, এখানে আমরা ছিলাম। সে মিথ্যা মামলায় দিয়ে আমাদেরকে হয়রানি করছে। আর আমাদের মামলাটা ওসি স্যার এই চুরির মামলা, আমার মাল গেছে, আমার সব চলে গেছে, আর আমারে দিছে সে চুরির মামলা। আর সেই ওসি আমার মামলাটা চাঁদাবাজি আমার মামলা নিয়ে দিছে। তার জিজ্ঞাসা বলে সে এটা এই বিদ্যুৎ অতিরিক্ত মামলা তার নিতেই হবে, তার উপরের চ্যানেলের তার এই অর্ডার আছে। এটা আমরা চলছি। আমার মাল জামানে গেছে, আমার মালের জন্য আমি মানে রিপোর্ট জানাচ্ছি আমার মাল উদ্ধারের জন্য। আমি একদম অসহায় গরিব মানুষ। আমার মাল নিছে প্রায় 112 ভরি স্বর্ণ, আমার 1300 ভরি রূপা, প্রায় 2 কোটি 2.5 কোটি টাকার উপরে আমার মাল নিয়ে চলে গেছে। আর আমার এটার কোনো বিচার হচ্ছে না, আমার মাল উদ্ধার হচ্ছে না। আমরা বলে দেখতেছি, এটা দেখতেই আছে। দেখতে থাকতে আমাদের নামে আর একটা চাঁদাবাজি মামলা, তার ছেলে একটা চাঁদাবাজি মামলা দিছে, ছেলে একটা জলিল জালিয়াতি মামলা দিছে আমাদের নামে। 2টা এই মামলা দিছে, এই নিকোটিশন 2টা মামলা দিছে, যেটা আমরা জানি না। এগুলা দিয়ে আমাদেরকে হয়রানি করতেছে। এখন আমি এটা সুস্থ বিচার, আমার মাল গেছে, আমি আমার মাল সামানা যা গেছে এটা আমি উদ্ধার চাই। আমার মাল আমি প্রশাসনে গেছে, আমার মালগুলো উদ্ধার চাই, আমার মালগুলো উদ্ধার চাই। এই যে পায়েল সরকার, তার আগেও একবার এসে আমার দোকানে হামলা দিছে, এই ভিডিও ফুটেজগুলো আপনাদেরকে দেওয়া আছে। এবং আমার যে ভাড়াটিয়া মালিক, এই যে আমার ভাড়াটিয়ার মালিক, আমার ডিট দেখেন, আমি কত সালে আমার ডিটটা করা আছে। এই দেখেন আমার ডিট, এই যে আমার মালিকের ডিট, এটা আমার মালিকের ডিট 26 সাল পর্যন্ত আমার ডিট করা আছে। এই যে আমার ডিট। পুলিশ সরাসরি জড়িত। ওনারা আমাদেরকে আমাদের ঘটনায় সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ থাকার পরেও আমাদের মামলাটা দিছে একটা সাধারণ চুরি, যেটা ধারা দিছে 380, 143, 448। কিন্তু আমাদের নামে একই দিন একই টাইম আমাদের নামে হচ্ছে চাঁদাবাজির মামলা, যেটা ধারা দিছে 380, 385। এখন আমরা মনে করেন এখন আমাদের জিনিস লুটপাট হয়েছে, আমার ভাড়াটিয়ার দোকান লুটপাট হয়েছে, আমরা এখন পলায় থাকতে পারি। আমরা কি করবো? আমরা বাসায় থাকতে পারি না। প্রশাসন আমাদেরকে খুঁজে, ওনাদেরকে খুঁজে না। ওনারা বাসায় থাকে, দোকানে থাকে, ওনারা সব কাজ করে। আমরা ভাই বাসায় শুতে পারি না, আমরা লুকায় পলায় থাকতে পারি। আপনার দাবিটা কি এখন একটু বলুন? আমি চাই ডিআইজি স্যারের কাছে আবেদন, আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন, আমি আপনাদের সাংবাদিক সচেতন মহল সকলের কাছে আবেদন, আমি একটা সুষ্ঠু বিচার চাই। আমি বাংলাদেশের নাগরিক, আমি চাই আমার একটা সুষ্ঠু বিচার চাই। আইনের একটা বাংলাদেশে আইন আছে, আইনের একটা ধারাই। আমি জমির মালিক যদি আমার না টিকে কোর্টের অর্ডার দিবে, আমি দোকান ছেড়ে চলে যাবো। আমার এখানে কোনো বাদবিতন্ড নাই। আমার নিষেধাজ্ঞা থাকার পরে অমান্য করিয়া উনি আমার ভাড়াটিয়া দোকান করে নিয়ে গেছে। এখন আমি চাই আমার ভাই নিরাপত্তা এবং আমার একটা আইনের বিচার। আমি এখন বাসায় থাকতে পারি না, আমরা এলাকা ছাড়া, আমরা ভাই এখন অনেক অনিশ্চয়তার মধ্যে করতে পারি। ঠিক আছে, এখন আপনাদের কাছে আমরা ন্যায় বিচার চাই। আমরা আমাদের ঘটনা ঘটছে 29 তারিখ 1:30 মিনিটে, ওনাদের ঘটনা 29 মিনিট 30 তারিখে। তাহলে ভাই একই টাইমে আমাদের ঘটনা ঘটছে, ওনাদের ঘটনা ঘটছে। আমার দোকান, আমার সবকিছু লুটপাট করে ওনারা নিয়ে গেছে। লুটপাটের বিপদে মূল কারিগর পায়েল সরকার, কবির, টিপু, তারপর ওই
ফরমা কবির মানে বিভিন্ন আরো 40-50 জন লোক কিশোর গ্যাং। এর মধ্যে আমার বাবা এখানে উপস্থিত হওয়ার পরে আমার বাবা হয়তো লোকের সাথে কিছু করার মতো না, নিরুপায় আমরা। তারা সন্ত্রাসী বাহিনী নিয়ে গেছে, আমরা কি করি? পুলিশ প্রশাসন আমাদেরকে বলে আপনারা থানায় যান। যেই সময় ঘটনা আমাদের ঘটনা করছে ওই সময় নাকি আমরা ওনাদের কাছে চাঁদা চাইছি এবং লুটপাট করছি, আমাদের নামে একটা চাঁদাবাদী মামলা হয়ে গেছে। তো আমি ওসি সাহেবকে ফোন দিলাম যে স্যার এটা কীভাবে হলো, আমরা তো আমাদের কোথাও লুটপাট হয়েছে, আপনি আমাদের নামে চাঁদাবাদী মামলা নিলেন। উনি আমাদের মামলাটা দিছে 380, 143, 448 ধারায়, যেটা সামান্য একটা চুরির মামলা, যেটা কোনো ডাকাতি না কিচ্ছু না, কিন্তু 50-60 জন লোকজন নিয়ে লুট করে নিয়ে গেছে। উনি সাধারণ একটা চুরির মামলাতে আমাদেরকে বলছে মামলা হয়ে গেছে। আর দেখেন উনি আমাদের বিরুদ্ধে 380 ও 385 ধারায় চাঁদাবাদী এবং জোর-জুলুম লুটপাট আমাদের নামে একটা মামলা নিয়ে গেছে। মহলে কি আছে আমরা ভাই জানি না, আমরা আমাদের অনিশ্চয়তার মধ্যে ভুগতেছি। আমরা আসছি, আপনারা সাংবাদিক মহল, আপনারা সমাজের বিবেক, আপনারা সত্যর পথে আছেন ভাই, আমরা এখন নিরুপায়। আমরা এখন আমাদেরকে কোন সময় কি করে আমরা করতে পারি? আমরা সবার কাছে এইভাবে নিয়েছি, আপনারা কি বিবেক সমাজের বিবেক বানান, আপনারা কি এটা দেখবেন না? আমাদেরকে ন্যায় বিচার দেবেন না আপনারা?